আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভাই অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের আলোচনা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় জাবেদা। প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায় থেকে তোমাদের স্কুলের যত পরীক্ষা হয় সমস্ত পরীক্ষাতে অনেক প্রশ্ন আসে, এমনকি এসএসসিতেও এই অধ্যায় থেকে অনেক প্রশ্ন আসে এবং দুই একটা একটা অথবা দুইটা সৃজনশীল তোমার এই অধ্যায় থেকে আসার সম্ভাবনা আছে। তো বুঝতেই পারছো এই অধ্যায়টা তোমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বেরিয়ে এখন আমরা সরাসরি অঙ্কতে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, আমি প্রথম অঙ্কটা ডাকটা বলছি ৭৭ পৃষ্ঠা ২ নম্বর সৃজনশীল। আমি অঙ্কটা একটু পড়ে নিচ্ছি। বাহাউদ্দিন অ্যান্ড সন্সের ২০১৭ সালের মে মাসের লেনদেনগুলো নিম্নরূপ। মে ২ ব্যবসার জন্য ব্যাংক হতে উত্তোলন ১৫,০০০ টাকা। মে ৩ রমিজ ব্রাদার্সের নিকট ৫% বার্তায় ১০,০০০ টাকার পণ্য বিক্রয়। চালান নং ১৭৩। চালানে পরিবহন খরচ ধরা হয়েছে ১,০০০ টাকা। মে ৫ ভাড়া অগ্রিম পরিশোধ করা হয়েছে ৩,০০০ টাকা। মে ৮ পণ্য ক্রয় বাবদ চেক প্রদান ৭,০০০ টাকা। মে ১০ ৫% বার্তায় শাহাদাত অ্যান্ড কোংয়ের নিকট ৯,০০০ টাকার পণ্য বিক্রয়। চালান নং ১৭৪। প্যাকিং চার্জ ৫০০ টাকা। মে ১৫ নগদ উত্তোলন ১,০০০ টাকা। প্রিয় শিক্ষার্থী, এখন আমি প্রশ্নগুলি পড়তেছি। কতে বলছে বাহাউদ্দিন অ্যান্ড সন্সের মে মাসের বিক্রয় খাতে বাট্টার পরিমাণ নির্ণয় করো। তাহলে এখন আমরা বিক্রয় খাতে বাট্টার পরিমাণ নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ভিডিওটি দেখবে এবং শিখবা তারা অবশ্যই বই হাতে নিয়ে অঙ্কগুলি দেখবা, তাহলে তোমাদের অঙ্কগুলি বুঝতে সহজ হবে। প্রিয় শিক্ষার্থী, এখন চলো আমরা ক নম্বরটা করব। ক নম্বরটা করার জন্য প্রথমে তোমাদের ছোট্ট একটা টেবিল করতে হবে বা গড় করতে হবে। দেখো এখানে বলছে যে বাহাউদ্দিন সন্সের মে মাসে বিক্রয় খাতে বাট্টার পরিমাণ নির্ণয় করো। তারিখ, টাকা। নির্ণয়। প্রথমে আমাদের এই সুন্দর করে একটা এই গড়টা তৈরি করতে হবে। তারপর আমরা দেখতে হবে কোন কোন লেনদেনের মধ্যে আমাদের বিক্রয় খাতে বাট্টার পরিমাণ রয়েছে। অর্থাৎ চলো দেখি, চলো এখানে মে মাসের ৩ তারিখে দেখো রমিজ ব্রাদার্সের নিকট ৫% বাট্টায় পণ্য বিক্রয়। তার মানে এখানে কিছু বিক্রয় হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে মে ৩ বিক্রয় বাট্টা এখানে হলো ৫০০ টাকা। আচ্ছা, এরপরে দেখো অঙ্কটা দেখি এখানে। আচ্ছা, এরপরে দেখো মে মাসের ১০ তারিখে শাহাদাতের নিকট ৯,০০০ টাকার পণ্য বিক্রয় ৫% বাট্টা। তাহলে এখানে দিতে হবে তারিখ, এখানে এখানে বিক্রয় বাট্টা ৯,০০০ টাকা। ৯,০০০ গুণ ৫%, ৯,০০০ গুণ ৫% হয় ৯০০, ৪৫০ টাকা। এখানে হলো ৯৫০ টাকা। মোট বাট্টার পরিমাণ। প্রিয় শিক্ষার্থী, এই হলো আমাদের ক নাম্বার অঙ্কটা আমাদের হয়ে গেল। তোমরা আর তোমাদের সুবিধাতে আমি আরেকবার বলছি, বিক্রয় খাতে বাট্টার পরিমাণ নির্ণয়। দেখো প্রথমে সুন্দর করে একটা গড় করতে হবে। তারিখ, বিবরণ, টাকা, ৩ কলম বিশিষ্ট একটা গড় বানাবা। প্রথমে মে ৩ মাসে বিক্রয় বাট্টা ১০,০০০ টাকার পণ্য বিক্রি করছে ৫% বাট্টায়। এখানে কিন্তু বিক্রয় বাট্টা আছে।
তাহলে বিক্রয় বাট্টা যদি আমি বলি এখানে 10,000 গুণ 5% 500 টাকা। আবার মে মাসের 3 তারিখে দেখো বিক্রি করছে বিক্রয় বাট্টা 9,000 গুণ 5% 450 টাকা। এদিকে যোগ করা হয় 950 টাকা মোট বাট্টার পরিমাণ। এই হলো আমাদের ক নাম্বার হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা চলো দেখি খ নাম্বারে কি বলা আছে। খ নাম্বারে বলা আছে তোমার উপযুক্ত লেনদেনের ভিত্তিতে বিক্রয় জাবেদা প্রস্তুত করা। শিক্ষার্থী বন্ধুরা, বিক্রয় জাবেদা কাকে বলে আমি একটু বলে দিই। বিক্রয় জাবেদা হলো সেটাই সমস্ত প্রকার বাকিতে পণ্য বিক্রয়। যদি প্রতিষ্ঠান বাকিতে পণ্য বিক্রয় করে তাহলেই শুধু বিক্রয় জাবেদার বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে, অন্যথায় বিক্রয় জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এই বিক্রয় জাবেদা করার জন্য তোমাদের সবচেয়ে জরুরি যে বিষয়টা জানতে হবে সেটা হলো এই বিক্রয় জাবেদার টেবিলটা কি করে করে অথবা গড় কি করে করে সেটা তোমাদের জানতে হবে। তো আমি এখন তোমাদের বোর্ডে এই অঙ্কটা খ নম্বর অঙ্কটা বিক্রয় জাবেদা করে দিচ্ছি। তোমরা ভিডিওটা সুন্দর করে দেখলেই বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খ নম্বরের দিকে একটু দেখাই। তো দেখো খ নম্বরে বলছে, আবার পড়ে নিই প্রশ্নটা। উপযুক্ত লেনদেনের ভিত্তিতে বিক্রয় জাবেদা প্রস্তুত করো। প্রিয় শিক্ষার্থী, আমি আগেই বলেছি বিক্রয় জাবেদায় অবশ্যই বাকিতে পণ্য বিক্রয় লিপিবদ্ধ করা হয়। তো প্রিয় শিক্ষার্থী, এখানে বিক্রয় জাবেদা করার আগে সবার আগে তোমাদের যে কাজটা করতে হবে বিক্রয় জাবেদার টেবিলটা করতে হবে। দেখো আমি টেবিলটা প্রথমে তৈরি করছি। প্রথমে টেবিল হচ্ছে প্রথম কলামটা হচ্ছে তারিখ, তারপর হচ্ছে ডেবিট হিসাব খাত। বিক্রয় জাবেদায় এখানে গুরুত্বপূর্ণ বিষয় ডেবিট হিসাব খাত, তারপর চালানো, এটা অঙ্কতে দেওয়া থাকে, তারপর সূত্র, এই গড়ের কাজ খুব একটা নাই। তারপরে আমাদের এখানে লাস্ট গড় যে বা লাস্ট কলাম যে ওই কলামের নাম হলো সাধারণ জাবেদা, অর্থাৎ দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বাকিতে বিক্রয় করলে যে জাবেদাটা লিখি আমরা ওই জাবেদাটাই এখানে লিখব। শিক্ষার্থী বন্ধুরা, এই গড় করার পরে এগুলি কিন্তু তোমাদের পরে লিখবা। এই গড় করার পরে বা টেবিল করার পরে পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে একটা নোট তৈরি করা বা দুইটা নোট তৈরি করা। প্রত্যেকটা লেনদেনের জন্য যে কাজটা করতে হবে, রমিজ ব্রাদার্স এর নিকট বিক্রয়, এখানে দেখো বিক্রয় আছে 10,000 টাকা, বাট্টা দেওয়া আছে, শুরুতে বলা আছে 5% বাট্টা, আমি এখানে 5% বাট্টা বাদ দিয়েছি। বাদ দেওয়ার পরে 500 টাকা। তারপর যোগ পরিবহন খরচ, দেখো অঙ্কের মধ্যে বলা আছে যে পরিবহন খরচ ধরা হচ্ছে 1,000 টাকা, তার মানে এটা আমার মোট খরচের সাথে যোগ হবে। তাহলে এখন দেখো মোট বিক্রয়ের সাথে যোগ হবে। তাহলে দেখো এখানে যোগ করছি, হয়ে গেছে 10,500 টাকা। এই 10,500 টাকা সরাসরি এখানে লিখে দিবা। তারপর 4 নম্বর পরে এই বিক্রয়টা কার কাছে বিক্রয় করা হয়েছে, অর্থাৎ রমিজ ব্রাদার্স, নাম লিখবো, তারিখের করে তারিখ লিখবো। সেম কাজটা করব আমরা আরেকটি লেনদেনে, অর্থাৎ মে 10 তারিখের লেনদেনে 5% করে শাহাদাতের নিকট বিক্রয়। এখানে শাহাদাতের নিকট বিক্রয়, তারপর বাট্টা বাদ দেওয়া হয়েছে 450 টাকা, যোগ প্যাকিং খরচ, এখানে কিন্তু একটা প্যাকিং খরচ আছে, ওই খরচটাও বিক্রয়ের সাথে যোগ করে লিখতে হবে। তারপর এই টাকাটা এখানে লিখবো। লেখার পরে চালানো 174 দেওয়া আছে, তারপর কার কাছে বিক্রি করছি, শাহাদাতের নিকট বিক্রি করছি, তুমি এটা লিখবা, তারপর তারিখটা লিখবা। এগুলো লিখলেই আমাদের হয়ে গেল বিক্রয় জাবেদা হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। আমি তোমাদের সুবিধার্থে আরেকবার বলতেছি, খ নাম্বার বিক্রয় জাবেদা শিরোনাম দিবা, গড় বানাবে। গড়টা তোমাদের মনে রাখতে হবে, এই গড় তোমাদের ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, তাই প্রত্যেকটা জাবেদার গড় তোমাদের নিখুঁতভাবে মুখস্থ রাখতে হবে বা জানা রাখতে হবে। এই জন্য বেশি বেশি চর্চা করতে হবে। তাহলে দেখো আমাদের ডেবিট হিসাব খাত, আমরা যার কাছে বিক্রি করছি, ঠিক আছে, এই টাকাটা এই নোট থেকে আমরা লিখেছি, তারপর এই টাকাটাও আমরা এই নোট থেকে লিখেছি। এই নোটটা খুবই গুরুত্বপূর্ণ, টেবিলটাও যেমন গুরুত্বপূর্ণ, নোটটাও তেমনই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি খ নাম্বার অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, তাহলে এখন আমি গ নাম্বার অঙ্কতে যাব। তো গ নাম্বার অঙ্কতে যাওয়ার আগে আমি একটু ডাকটা পড়ে নিই। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের তৈরি হয়ে গেল গ নাম্বার। আমরা খ নাম্বার কিন্তু করে ফেলেছি। গ নাম্বারে তোমাকে বলছে, দেখো বই থেকে আমরা একটু পড়ে নেই। বিক্রয় জাবেদা সংশ্লিষ্ট ব্যতীত লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা তৈরি করো।
তাহলে আমরা যদি অঙ্কটার মধ্যে খেয়াল করি, দেখো অঙ্কটার মধ্যে আমাদের 2, 5, 2 তারিখ, 5 তারিখ এবং 8 তারিখ এবং 15 তারিখ এই 4টা লেনদেন ব্যতীত 4টা লেনদেন আমাদের জাবেদা হবে। বাকি আহ, বাকি লেনদেনগুলি আমাদের সাধারণ বিক্রয় জাবেদার মধ্যে চলে গেছে। তো চলো দেখি আমরা 2 তারিখে কি বলছে। 2 তারিখে বলছে ব্যবসার জন্য ব্যাংক থেকে উত্তোলন, অর্থাৎ ব্যবসার জন্য ব্যাংক থেকে টাকা আনছে। তাহলে এটা যদি টাকা হয় তাহলে নগদ টাকা আসছে ব্যাংকে, ব্যবসার মধ্যে নগদ টাকা আসছে আর ব্যাংকে কমে গেছে। একটা সম্পদ বাড়ছে, একটা সম্পদ কমে গেছে, অর্থাৎ নগদান হিসাব ডেবিট 15,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 15,000 টাকা। ব্যাখ্যা হলো ব্যাংক থেকে উত্তোলন করা হবে। যদি নগদ টাকা ব্যাংকে আসে, নগদ টাকা ব্যবসা প্রতিষ্ঠানে আসে তাহলে নগদান হিসাব ডেবিট হয়, আর যেখান থেকে আসছে সেখানে কমে গেছে, এই জন্য নগদান ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে। আমরা 5 তারিখে লেনদেনটা করি। ভাড়া অগ্রিম পরিশোধ করা হলো, ভাড়া অগ্রিম পরিশোধ করা হলো, তাহলে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু ব্যবসা থেকে নগদ টাকা চলে গেছে বিধায় আমাকে নগদান হিসাব ক্রেডিট করতে হয়েছে, এবং অগ্রিম ভাড়া নামে একটা সম্পদ বেড়ে গেছে। যে কোনো সম্পদ বাড়লে সেটা ডেবিট হয় এবং নগদান কমে গেছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 8 তারিখে পণ্য ক্রয় বা চেক প্রদান। পণ্য ক্রয় করছি, চেক দিছি, তার মানে আমি ক্রয় করার ফলে আমার ব্যবসা প্রতিষ্ঠানে খরচ বেড়ে গেছে, ক্রয় নামে একটা খরচ বেড়ে গেছে। তাহলে ক্রয় হিসাব ডেবিট 7,000 টাকা, আর টাকা যেহেতু আমি নগদে দেই নাই, এটা চেকের মাধ্যমে দিয়েছি, এই টাকাটা কি করবে, ওই লোক আমার পাওনাদার ব্যাংক থেকে উঠিয়ে নিয়ে যাবে, তাই ব্যাংক কমে গেছে। ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, এটা ব্যাংক কমে যাবে। ক্রয় সবসময় ডেবিট হয়, ক্রয় করলে ক্রয় ডেবিট হয়, কিন্তু ব্যাংক হিসাবটা ক্রেডিট হবে। যেহেতু নগদে টাকা দিয়ে চেক দিয়েছি, চেক যদি প্রদান করি তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হয়। আবার চেকের মাধ্যমে যদি বিক্রয় করি তাহলে ব্যাংক হিসাব ডেবিট হয়। যেহেতু এখানে ক্রয় করা হয়েছে বিধায় আমি ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাখ্যাটা হলো চেকের মাধ্যমে ক্রয়। আমরা এখন পড়বো 15 তারিখ, নগদে উত্তোলন। অর্থাৎ নগদে উত্তোলন এটা মালিক কর্তৃক ব্যবসা থেকে টাকা নিজ প্রয়োজনে নিয়ে গেছে, তার মানে উত্তোলন হিসাব ডেবিট হবে। উত্তোলন হিসাব, ব্যবসা থেকে কোনো কিছু টাকা নিয়ে গেলেই সেটা উত্তোলন হিসাব হয়। যদি টাকা নিয়ে গেলেই বা পণ্য নিয়ে গেলে মালিক প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য নিতে পারে, টাকা নিতে পারে, কিন্তু এখানে টাকা নিয়েছে, তাই উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু ব্যবসা থেকে নগদ টাকাটা কমে গেছে, মালিক কর্তৃক উত্তোলন। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা গ নম্বর অঙ্কটাও বুঝতে পারছো। এটা সাধারণ জাবেদা করেছি, গ নম্বর অঙ্কটা বুঝতে পেরেছ। ধন্যবাদ। আমি সৃজনশীল 1, আমি এর আগের ভিডিওতে সৃজনশীল 1 নম্বর অঙ্কটা করে দিয়েছি, এখন আমি 2 নম্বরটা করে দিলাম। তো আমি 1 নম্বর সৃজনশীলের সৃজনশীলের ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে ওইখান থেকেও দেখে নিতে পারো। আজকের জন্য বিদায়, আল্লাহ হাফেজ, ভালো থেকো। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, অর্থাৎ 3 নম্বর সৃজনশীল নিয়ে দেখা হবে তোমাদের সাথে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।